হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন কারা নেবেন? যদি আমরা এটা ভাবি তাহলে সত্যিকার অর্থে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন সবার নেওয়া উচিত। WHO রিকমেন্ড করেছে যাদের ইন্টারমিডিয়েট প্রিভ্যালেন্স যে কান্ট্রিগুলো বা হাই প্রিভ্যালেন্স কান্ট্রি, তাদের ক্ষেত্রে হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন সবাইকে নিতে হবে। বাংলাদেশে যদি আমরা ইনসিডেন্সের কথা ভাবি, বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ হ্যাপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আমাদের টোটাল পপুলেশনের 4.5 থেকে 5.5% পপুলেশন যারা হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড। সেক্ষেত্রে বাংলাদেশ একটা ইন্টারমিডিয়েট প্রিভ্যালেন্স কান্ট্রি কিন্তু, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে যেহেতু ইনসিডেন্স অনেক বেশি বা প্রিভ্যালেন্স অনেক বেশি এই রোগের, সেই জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনেশন নেওয়া হয়। তারপরেও যাদের ক্ষেত্রে এটা ভীষণ রকমের জরুরি, যারা কোনোভাবে অ্যাভয়েড করবেন না এই ভ্যাকসিনেশন নেওয়া থেকে। আমরা যদি চিন্তা করে দেখি যে এটা সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায়, কাজেই যাদের দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়, যেমন হেমোফিলিয়ার রোগী বা অ্যানিমিয়ার রোগী, কিংবা যাদের জন্মগত রক্তের ত্রুটি আছে, মাসে মাসে রক্ত নিতে হয়, এরকম হিমোগ্লোবিনোপ্যাথির রোগী, তাদের অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিতে হবে। যাদের দেখা যায় যে নিয়মিত ডায়ালাইসিস করার প্রশ্ন আসবে বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, ভবিষ্যতে ডায়ালাইসিস লাগতে পারে, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগতে পারে, তারা কিন্তু খুবই হাই রিস্ক গ্রুপে, কারণ এই ডায়ালাইসিসের সময় কিন্তু অনেক হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে সংক্রমণ হওয়ার একটা সুযোগ থাকে। তাদের অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিতে হবে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, পার্টিকুলারলি ডায়াবেটিস আছে, কিংবা এমন কোনো ওষুধ খাচ্ছেন যে কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, যেমন স্টেরয়েড বা এমন ধরনের ডিজিজ মডিফাইং কোনো ড্রাগস যেসব বাতের রোগীরা গ্রহণ করে, তাদের ক্ষেত্রে অবশ্যই হ্যাপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নিতে হবে। যারা হাই রিস্ক গ্রুপে থাকে, আমরা জানি যেটা সেক্সের মাধ্যমে ট্রান্সমিট করে, কাজে যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার আছে, যারা একজনের অধিক মানুষের সাথে সেক্সুয়ালি থাকে, তারাও কিন্তু খুব হাই রিস্ক গ্রুপ, পার্টিকুলারলি যারা সেক্স ওয়ার্কার, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ভ্যাকসিন নেওয়া ভীষণ রকমের জরুরি। এটা নিডল শেয়ারের মাধ্যমে যেহেতু ছড়ায়, কাজে আইভি ড্রাগ অ্যাবিউজার, তাদের কিন্তু এইটা ভ্যাকসিনেশন নেওয়া ভীষণ রকমের জরুরি। যারা হেলথ কেয়ার ওয়ার্কার, পার্টিকুলারলি ডাক্তার, সিস্টার, যাদের নিডল ইনজুরি হওয়ার একটা সুযোগ থাকে, তাদের অবশ্যই এই ভ্যাকসিন নেওয়াটা জরুরি। যদি কারো পরিবারে হ্যাপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত যে কোনো রোগী থাকে, তাহলে অবশ্যই তাদের স্ক্রিনিং করে এটা বের করে, যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ হয়, এই বেসিস যদি নেগেটিভ হয়, তাতে অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিতে পারে। কাজেই আমাদের ভেবে দেখতে হবে কি, যেহেতু এই জীবাণুটা আমাদের দেশের অধিকাংশ মানুষ যেহেতু ইনফেক্টেড হওয়ার একটা সুযোগ আছে, আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটি, আমি আগেও বলেছি যে চুল কাটার সময় কিংবা নাক ফুটানোর সময় বা কান ফুটা করার সময় আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, এগুলোর মাধ্যমেও কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস কিন্তু দিয়ে আপনি যে কোনো সময় সংক্রমিত হতে পারেন। কাজেই আমাদের দেশের মানুষ কিন্তু ভীষণ রকমের হাই রিস্ক গ্রুপে, আমি বলবো যে আমাদের যে লাইফস্টাইল, তাতে একটা হাই রিস্ক গ্রুপের ভিতরে কিন্তু আমরা থাকছি। কাজে আমাদের প্রত্যেকেরই এই ভ্যাকসিন নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের হবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।